জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যারা ফেসবুক থেকে দেখছেন, ধর ট্রেডিং টিপস ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাই। তো কাল আবার মার্কেট রকেট হতে পারে, কিছু কিছু কারণ আছে এবং সবথেকে বড় ব্যাপার, একটা দুর্দান্ত একটা ডাটা চলে এসছে। সে ডাটাটা পজিটিভ এবং আগামীকাল আমাদের জন্যও আরেকটা ডাটা আছে, সেটাও যদি পজিটিভ হয়ে যায় তাহলে মার্কেট কিন্তু ডবল পজিটিভিটির জন্য কিন্তু রকেট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখুন, কম সময়ের জন্য মার্কেট সবসময় হতাশ করে, কিন্তু আপনি যখনই লম্বা সময়ে যাবেন তখন আলটিমেটলি আপনি প্রফিটেই থাকবেন। কেন? তার লজিকটা একটু বোঝার চেষ্টা করুন। যেমন এখন নিফটি 50-কে দেখতে পাচ্ছেন, তো নিফটি আজকের দিনে নর্মাল একটা পারফরমেন্স, তার মানে একদিনে মার্কেটের পারফরমেন্স। এবার মনে করুন আপনার পোর্টফোলিওতে রাইট কোম্পানি আছে, এবার পার্টিকুলার কোনো একটা কোম্পানি নিয়েই আপনি ভাবুন যে এটা ধরুন কোনো একটা কোম্পানি। এবার তাহলে একদিনে আপনার কি হবে? কিছুই হবে না, নর্মাল। 5 দিনে 1-1.5% পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। 1 মাসের মধ্যে 1%, 2% পজিটিভ নেগেটিভ হতেই পারে। 6 মাসের মধ্যে যদি দেখি তাহলে 2-3% পজিটিভ বা 2-3% নেগেটিভ বা সমান সমান হতেই পারে। 1 বছরের মধ্যে যদি দেখি তাহলে কিছুটা হলেও রিটার্ন আশা করা যেতে পারে যদি ঠিকঠাক মতো ইনভেস্টমেন্ট করা যায়। 5 বছর যদি ফলো করি তাহলে লং টাইমে সবসময় মার্কেট ওপরে যায় এবং পোর্টফোলিও যদি রাইট কোম্পানি থাকে তাহলে ওপরেও যায়। 5 বছর 150%। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন যদি দেখি তাহলে এবার আপনার পোর্টফোলিও যবে থেকে তৈরি হয়েছে তবে থেকে যত আপনি সময় দেবেন তত ম্যাক্সিমাম আপনি ভালো রিটার্নে থাকবেন। তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো আপনি যত কম সময় দেবেন, কম সময়ে মার্কেট যা খুশি তাই হতে পারে। আপনার পোর্টফোলিও নেগেটিভ দেখাচ্ছে, পজিটিভ দেখাচ্ছে, কখনো আবার নেগেটিভ, কখনো আবার পজিটিভ, চলবে। কিন্তু আলটিমেটলি যখন আপনি সময় দেবেন এবং আপনার কোম্পানিতে ভালো কোম্পানির স্টক থাকবে আপনার পোর্টফোলিওতে, তখন কিন্তু লং টাইমে আপনি আসলে গেইনই করবেন। এবার এই যে শর্ট টাইমের জন্য, কম সময়ের জন্য, যেরকম 1 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, এই রকম টাইম ফ্রেমের মধ্যে আপনি যদি রেগুলার আপনার পোর্টফোলিও দেখাশোনা করেন এবং এই ভলিটালিটিগুলো ফেস করেন এবং সেইগুলো দেখে আপনি যদি টেনশন করেন তাহলে সেক্ষেত্রে কিছুই করার নেই। তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু মনে একটা নেগেটিভিটি কাজ করবে। কিন্তু যখন আপনি লম্বা সময় দেবেন তখন আলটিমেটলি নেট ফলাফল এটাই হবে। তো বোঝা গেল, তার মানে কম সময়ের জন্য যা খুশি হতে পারে, কিন্তু লং টাইম যখনই সময় দেওয়া যাবে তখন কিন্তু পজিটিভিটিতেই থাকবে। এফআইএস ডিআইএসের ডাটা যদি একটু দেখে নিই তাহলে এফআইএস আজকে মোটামুটি 446 কোটি টাকা নেট সেলিং করেছে, তো ভলিউমটা খুবই কম। তো ঠিক আছে, এফআইএস মোটামুটি বাইংই করছে। 14,970 কোটি সেল করেছে এবং 14,530 কোটি বাইং, নেট হচ্ছে 446 কোটি সেল করেছে। উল্টো দিকে ডিআইএস বাই করেছে 1,584 কোটি, 13,179 কোটি সেল, 14,764 কোটি বাই করেছে ডিআইএস। তো ডিআইএসের পক্ষ থেকে তো দারুণ চলছে, কোনো প্রবলেম নেই। এফআইএসের পক্ষ থেকে আপাতত আজকের দিনে একটু সামান্য নেগেটিভ, তবে লাস্ট ব্যাক টু ব্যাক আপাতত এই মাসের জন্য এফআইএস কিন্তু বাইংয়ের মাত্রাটাই করেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং গত 3টে মাস এফআইএস তাদের কেনাটা একটু বাড়িয়েছে, যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম। তো যাই হোক, এগুলো তো হলো ব্যাপার। তো আমাদের সমস্ত ডাটাই ঠিক আছে, সমস্ত কিছুই ওকে। এবার আজকের দিনে দাঁড়িয়ে ইউএস মার্কেট আমরা যদি চেক করি, ডাউ জোন্সকে যদি দেখি তাহলে ডাউ জোন্স এখন পর্যন্ত ট্রেড হচ্ছে আপাতত 0.26% পজিটিভ, 110 পয়েন্ট একটা পজিটিভ চলছে। ওপেনিংটা সামান্য নেগেটিভ হয়েছিল, তারপরে ধীরে ধীরে রিকভারি করে এখন একটা রেঞ্জ ধরে আছে। তো মধ্যরাত পর্যন্ত কি হয় দেখা যাক, সেটা দেখেই আপাতত বোঝা যাবে।
তো ডাউ জোন্স হঠাৎ করে এরকম একটা রকেট হয়ে যাওয়ার নিশ্চয়ই কোনো কারণ আছে। অবশ্যই ঠিক সন্ধে 6টার সময় একটা ডাটা চলে আসে, যে ডাটাটা আসার পরেই দারুণ একটা স্পাইক দেখা যায়। তো দেখি, তো ডাটাটা হচ্ছে ইউনাইটেড স্টেট, জুন 11, 2025, দেখতেই পাচ্ছেন। এবং ডাটাটা কি আসে, অ্যাকচুয়াল 2.4%, প্রিভিয়াস ডাটা কত ছিল 2.3%, মার্কেটের এক্সপেকটেশন কত ছিল 2.5% আসতে পারে ডাটা, সেখানে এসছে 2.4%। তার মানে ডাটাটা ভালো না খারাপ? অবশ্যই ভালো, কারণ এই ডাটাটা হচ্ছে ইনফ্লেশন ডাটা, সিপিআই ডাটা। তো ইউএসের সিপিআই ডাটা, যেটা এবারে বাড়বে বলে অনুমান করা হয়েছিল 2.5%, প্রিভিয়াস ডাটা ছিল 2.3%। তো 2.5% মার্কেটের এক্সপেকটেশন ছিল, সেখানে 2.4% এসছে, যেটা মার্কেটের জন্য একটা পজিটিভ সাইন, এবং যার কারণে ডাউ জোন্সেও আমরা পজিটিভ পেলাম। তো ডাউ জোন্স ফিউচারের এখন আমি 15 মিনিটের একটা ক্যান্ডেল খুলেছি। এবারে 15 মিনিটের ক্যান্ডেলটা দেখুন, ঠিক এই জায়গাটায় একটা স্পাইক আছে, বুঝতে পারছেন? এই জায়গাটা একটা গ্রিন ক্যান্ডেল আছে, ঠিক যখনই ডাটাটা চলে আসে তখন একটা স্পাইক দেখায় ডাউ জোন্সের ফিউচার, এবং সেখানে মোটামুটি এখন রিকভারি করে পজিটিভেই চলছে আপাতত। তো এটা একটা ইন্ডিকেট করছিল মার্কেটটা আজ পজিটিভ হতে পারে। তো ইউএস মার্কেটের দেখা দেখি ইন্ডিয়ান মার্কেট মোটামুটি রিয়াকশান দেখায়। তো গতকাল আমাদের মার্কেটেও হয়তো বা পজিটিভ রিয়াকশান দেখাতে পারে, তবে এটা মার্কেট, এখানে যা খুশি তাই হতে পারে। আপাতত ইউএসের জন্য এই ডাটাটা খুব ভালো এসছে, এবং আমাদের মার্কেটের জন্য আগামীকাল আমাদের জন্য ওয়েট করছে যে ডাটাটা। তো দেখুন ডেটটা জুন 12, 2025, অ্যাকচুয়াল ডাটাটা এখানে আসবে। এবার প্রিভিয়াস ডাটা কত ছিল, 3.16 এসেছিলো, তো প্রিভিয়াস 3.16, এখন মার্কেটের এক্সপেকটেশান আছে 3%, তার মানে ডাটাটা আরও ভালো আসবে বলে অনুমান করা হচ্ছে 3.16-এর থেকে নিচে। এবার অ্যাকচুয়াল ডাটাটা আসবে আগামীকাল। অ্যাকচুয়াল ডাটাটা কি আসে, তো এই যে ডাটাটা আসবে, এই ডাটাটা আমাদের মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর আসবে, সুতরাং মার্কেটে এর অ্যাক্টিভিটি আমরা দেখতে পাবো না। তাহলে আমাদের মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর ডাটাটা যখন আসবে, তারপরে গিয়ে আমরা আগামী পরশু দিন এর এফেক্টটা মার্কেটে দেখতে পারবো, এবং তার সাথে সাথে আরেকটা জায়গায় দেখতে পারবো, সেটা হচ্ছে গিফট নিফটিতে। তো গিফট নিফটিতে ফোকাস থাকতে হবে, তখন গিফট নিফটিতে কী রিয়াকশান দেখায় সেটা আমরা দেখব। তো এই ডাটাটা আগামীকাল আমাদের জন্য অপেক্ষা করছে। আপাতত মার্কেটের যে এক্সপেকটেশন আছে সেটা কিন্তু পজিটিভ দিকে যাচ্ছে, ঠিক আছে। প্রিভিয়াস 3.16% ছিল, সেটা 3% মার্কেটের এক্সপেকটেশন আছে। এবার অ্যাকচুয়াল কী আসে দেখা যাক। তো এই ডাটাটা কি, আমাদের ইন্ডিয়ার সিপিআই ডাটা বা ইনফ্লেশন ডাটা। তো ইনফ্লেশন যত কম হবে তত ভালো, যেটা আমরা ইউএসের ক্ষেত্রে দেখলাম। তো আমাদের ইনফ্লেশন ডাটাটা আগামীকাল আসবে, দেখা যাক তারপরে মার্কেট কী রিয়াকশান দেখায়। তো মার্কেট মোটামুটি অনুমান করে নেয় ডাটাটা বিকেলবেলা আসবে, তার আগে মার্কেটের রিয়াকশান দেখলেও একটু বোঝা যাবে যে ডাটাটা কী আসতে পারে, তবে সেটা 100% সঠিক নাও হতে পারে। তো অ্যাকচুয়াল ডাটা যখন আসবে তখনই কিন্তু আমরা বুঝতে পারবো। তো মার্কেট কিন্তু তার আগেই অনেক কিছু অনুমান লাগিয়ে ফেলে মোটামুটি, তো সেদিকেও আমাদের নজর থাকবে। আপাতত আমাদের মার্কেট এখন পজিটিভ চলছে, 25,000-এর ওপরে ক্লোজিং। আজকে আবার 25,200 টাচ করেছিল মার্কেট, ঠিক আছে। তো 25,200 টার্গেট করেছে, দেখা যাক টাচ করেছে, এই জায়গাটা ধরে রাখতে পারে কিনা মার্কেট, এবং তার সাথে সাথে এই ডাটাটা কি আসে কালকে অ্যাকচুয়াল, সেটা আমরা দেখব। তারপরে 25,500 পৌঁছাতে পারে কিনা আমাদের মার্কেট, সেটাও একটু আমাদের দেখতে হবে। তো দেখা যাক। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যারা যারা মেম্বারশিপ নেননি, নিচে জয়েন বটম আছে, জয়েন বটমে ক্লিক করে মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। ওখানে আমি মেম্বারশিপ ভিডিও দিচ্ছি কিছু কিছু স্টক মার্কেট রিলেটেড শেখার জন্য। তো ইউটিউবের প্রচুর এখন গাইডলাইন হয়ে গেছে, যার কারণে সব রকমের ভিডিও এখন দেওয়া যাচ্ছে না, সুতরাং কিছু মনে করবেন না, কিছু করার নেই। তো ইউটিউবের প্রচুর গাইডলাইন আছে, সেই গাইডলাইন মেনটেন করে চলতেই হবে। সুতরাং পূর্ববর্তী যেরকমভাবে আমি আপনাদের গাইড করতাম সেভাবে কিন্তু গাইড আর করা যাচ্ছে না, তো গাইডলাইনের জন্য, কারণ চ্যানেল বন্ধ হয়ে যাবে, পরিষ্কার কথা। যার কারণে ইউটিউবের এগেনস্টে গিয়ে কোনো কিছুই করা যাবে না। তো বোঝা গেল। সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে দেখবেন ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ফেসবুক পেজটি ফলো করে দেবেন।
ধর ট্রেডিং টিপস নামে ফেসবুক পেজ আছে। তো সেখানে ফলো করে যদি কোনো প্রয়োজন থাকে তাহলে অবশ্যই সেখানে আমাকে মেসেজ করতে পারেন। তো সেখানে আপনার মেসেজটা আমার কাছে ডাইরেক্টলি চলে আসবে এবং সেখানে আপনি আমার সাথে কথা বলতে পারবেন। যদি কোনো প্রবলেম হয়, কোনো কিছু জানার আগ্রহ থাকে, স্টকের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করবেন না। বাই, হোল্ড, সেল, এভারেজ এই সমস্ত রেকমেন্ডেশন আমি দিয়ে থাকি না, কারণ সেটা আমার কাজ নয়। ঠিক আছে? তো আপনাকে সঠিকভাবে গাইড করার জন্য যথাসাধ্যভাবে আমি হেল্প করার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।